আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব, তাই না? এই যে কয়েকদিন আগে যে পরিমাণ গরম পড়েছিল একদমই সহ্য করা যাচ্ছিল না। আর দেখেন ৪-৫ দিন বৃষ্টি হওয়াতে এত পরিমাণ ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যে শীত পড়েছে, এরকম অবস্থা। রাত্রে তো ফ্যান চালাতেই হয় না, তারপরে কাঁথা মুড়ে দিয়ে শুতে হয়। আর দেখেন এখন কিন্তু সকাল ৬টা বাজে আর বাহিরের অবস্থা দেখে মনে হচ্ছে শীতের সকাল। আর আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল কি আর বলবো, মানে সকালবেলা নামাজটা পড়ে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। যাই হোক, ছেলেদেরকে রেডি করে বড় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি আর ছোট ছেলেকে নিয়ে আমি মাদ্রাসায় যাচ্ছি। আর সকালে আজকে বেশি কিছু রান্না করিনি, মানে রাত্রে হচ্ছে তরকারি রান্না করে রেখেছিলাম। তো এখন শুধু একটু ভাত রান্না করেছি, ভাত রান্না করে তারপর হচ্ছে মাদ্রাসায় যাচ্ছি। আর দেখেন বাইরে কেউ নাই, শুধু আমি আর আমার ছেলেটা। মাদ্রাসায় ক্লাস শুরু হয় হচ্ছে 7টা থেকে, আর আমি হচ্ছে 6:30টার সময় বাসা থেকে বের হই। একটু আগে যেতে হয়, না হলে দেখা যায় ছেলেটা একদম পিছনে গিয়ে বসে, মানে সবাই ফার্স্টে বসানোর জন্য তাড়াতাড়ি আসে, মানে 6টার সময় এসে সবাই বসে থাকে। তো আমি হচ্ছে 6:30টার সময় যাই, তো তারপরে হচ্ছে একটু মানে মাঝখানে বসাতে পারি আর কি। তো যাই হোক, মাদ্রাসা থেকে বাসায় এসেছি আর বাসায় এসে তো দেখি প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে। বৃষ্টি দেখলে কি যে ভালো লাগে আমার বলে বুঝাতে পারবো না। বাড়িতে যখনই বৃষ্টি নামতো তখনই ভিজতাম, আর এখানে তো ভিজার মতো কোনো জায়গা নাই, মানে ছাদেও তো যাইতে পারি না ভিজতে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থেকে তাকিয়ে তাকিয়ে শুধু বৃষ্টি দেখি, মানে ভিজতে আর পারি না, একটু হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁই, এই পর্যন্তই। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে রান্না করব, মানে ট্যাংরা মাছ বের করে রাখছি। ট্যাংরা মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করব, আর হচ্ছে পটল ভাজি করব। আর ছেলেদের জন্য একটু দুধ জাল করে রেখেছি, ওরা দুধ ভাত খাবে, মানে ওদের আব্বু হচ্ছে কলা নিয়ে এসছে। তো কলা নিয়ে আসলে আমি হচ্ছে দুধ জাল করি, আমার ছেলেরা তো আর ছোট মাছ খাইতে চায় না। যেদিন যেদিন ছোট মাছ রান্না করি ওই দিন আমি হচ্ছে দুধ জাল করি, আর হচ্ছে ডিম তো থাকবেই, এটা তো বাচ্চাদের জন্য লাগবেই, মানে ডিম ছাড়া চলবেই না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে সব রকম মশলা দিয়ে মাছটাকে আলাদা করে মাখিয়ে রেখেছিলাম। আর আমি বেশিরভাগ সময় হচ্ছে মাছটাকে কষিয়ে রান্না করি, মানে ট্যাংরা মাছটা হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না। সেই জন্য আমি হচ্ছে ট্যাংরা মাছটাকে আলাদা করে কষিয়ে তারপর হচ্ছে তরকারি রান্না করি, এইভাবে বেশি মজা লাগে। যাই হোক, মাছটাকে ভালো করে জাল করে তারপরে হচ্ছে নামিয়ে রেখেছি, আর এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর যতই বলি তেল একটু কম খাবো, এটা হয় না, মানে তেল আমি কম খাইতেই পারি না, কি আর বলবো। তারপরে হচ্ছে পরিমাণে কমই খাই, আর কি আর বলবো। এই যে ফেসবুকে কাজ করতে এসে মানে কতজনের যে কত রকমের কথা শুনতে হচ্ছে। এই যে আমি পাতিলের মধ্যে তেলটুকু দিয়েছি, একজন এসে বলবে কি কতখানি তেল দিয়েছে, আল্লাহ, তরকারি রান্না করতে এত বেশি তেল দেয় কেউ? আপনাদের জন্যই হচ্ছে তেলের দাম বেশি হয়। আবার আর একদল লোক আছে 36টা দাঁত বের করে এসে বলবে কি, হাই রে কিপটা রে কিপটা, বাবারে বাবা, তরকারির মধ্যে এইটুক তেল দিচ্ছে, এই তেলের তরকারি খাওয়াও যাবে? তো কি আর বলবো, এক একজন হচ্ছে এক এক কোয়ালিটির। আমি তো আর তোমাদের বলি নাই যে তোমরা হচ্ছে এইটুক তরকারি দিয়ে রান্না করো বা এতখানি তেল বেশি দিও। তোমাদের যেটুক দরকার তোমরা সেইটুকু দেবে, আমার যেটুক প্রয়োজন আমি সেইটুকু দিয়েছি। কে কি বললো ওইটা আমার দেখার বিষয় নাই, তোমাদের বেশি আছে তোমরা বেশি খাবে, আমার কম আছে আমি কম খাবো। তো যাই হোক, আমি হচ্ছে তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তো ওইটার ভিডিও করার কথা মনে ছিল না, আর সব সময় কি ভিডিও করার কথা মনে থাকে? যাই হোক, তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। আর তরকারিটা আজকে এত মজা হয়েছিল কি আর বলবো। আপনাদের ভাইয়া তো আজকে খাইতে বসে বলতেছে যে আজকে হচ্ছে ভাত খাওয়া বেশি হয়ে গেছে, মানে তরকারিটা অনেক মজা হয়েছিল। যাই হোক, ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর দেখলাম যে একটু কম হয়েছে, মানে আর একটু জাল পড়লে শুকিয়ে যাবে, সেজন্য আর একটু দিয়ে দিলাম। বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপের রাখবো। তো যাই হোক, ওই পাশে হচ্ছে তরকারিটা হতে থাক, আর এই পাশে আমি হচ্ছে অফ ক্যামেরায় পটল ভাজিটা বসিয়ে দিয়েছি। আর অনেকগুলা পটল নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, যেদিন বাজার করে নিয়ে আসে সেদিন হচ্ছে সবকিছু বেশি বেশি করে নিয়ে আসে, আমি বলি যে অল্প অল্প করে নিয়ে আসতে। দুইজন মানুষের জন্য তরকারি রান্না করতে হয়, বেশি একটা সবজি দেওয়া লাগে না। আর দেখা যায় বেশি করে সবজি নিয়ে আসলে ওই সবজিগুলো নষ্ট হয়ে যায়, আর সবজির যে পরিমাণ দাম, টাকা দিয়ে নিয়ে এসে কি আর নষ্ট করে ফেলে দেওয়া যায়? আর দেখেন এই পটলগুলা হচ্ছে কেমন যেন হয়ে গেছিল। তো আমি হচ্ছে সবগুলাই হচ্ছে আজকে ভাজি করব, মানে আমার বড় ছেলেটা আবার এই ভাজিটা অনেক পছন্দ করে। তো সেজন্যই হচ্ছে ভাজি করলাম, মানে দুপুরে খাবে, রাত্রে খাবে, আর একটু থাকলে সকালেও খাওয়া যাবে, মানে ফ্রিজে রেখে দেবো, ওইটা গরম করলে হয়ে যাবে সকালে। তো সেজন্যই হচ্ছে বেশি করে ভাজি করলাম। তো যাই হোক, ওই পাশে হচ্ছে ভাজিটাও প্রায় হয়ে এসেছে, আর এই পাশে হচ্ছে তরকারিটাও হয়ে গেছে। তো আজকের হচ্ছে এইগুলাই হচ্ছে রান্না বান্না ছিল। চুলাটাকে অফ করে আমি হচ্ছে চুলার উপর রেখে দেবো তরকারিটা, আর একটু কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। তো যাই হোক, আমি হচ্ছে রান্না বান্না শেষ করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে রুমটাকে মুছে নিয়ে গোসল করলেই হয়ে যাবে আমার আজকের কাজ। যাই হোক, অনেকটা সময় অফ ক্যামেরা ছিলাম, আর এখন হচ্ছে বিকেল 4:30টার মতো বাজে। তো ওদের আব্বু হচ্ছে বাইরে চলে গেছে, বড় ছেলে তো মাদ্রাসায় আর ছোট ছেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম যে এই ফাঁকে একটু চা করে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।